আগুনের সূত্রপাতের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত। এখানকার যারা আছেন তারা বলছেন যে আগুন যেহেতু মানে হচ্ছে আজকে শুক্রবার বন্ধের দিন, এই দিনটিতে আসলে কিভাবে আগুন লাগলো এটি জনগণ মনে একটি প্রশ্ন, যে এখানে তো মানুষ বা কেউ থাকছে না যেহেতু আজকে বন্ধের দিন, আর এই জায়গাটি একটি কর্পোরেট এরিয়া, সেক্ষেত্রে এখানে কেউ নেই এবং ছিল না ভেবেই এখানে আগুন লাগার জায়গাটি কি, এটি একটা ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে সেনাবাহিনী পুরো জায়গাটি নিয়ন্ত্রণ করছে, যদিও যদিও পরিস্থিতি এরূপ যে এখানে যে আগুন কারেন্টের তারগুলো আছে একটু যদি দেখান এখনো ভিতর থেকে, অর্থাৎ ফায়ার সার্ভিসরা 6 তলার এখানে আউটডোরের যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে তারা উপরে উঠছেন এবং উপরে উঠে তারা সেই জায়গা থেকে পানি দিয়ে বা পানির মাধ্যমে যেভাবে তারা আগুন নির্বাপন করার চেষ্টা করেন সেটি তারা করে যাচ্ছেন। এবং পুরো যে 6 তলা ভবনটি, সেই ভবনের নিচের যে তলাটি সেটি একটি বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার, যে কমিউনিটি সেন্টারে আজকে কোনো অনুষ্ঠান ছিল না বলে এই এলাকার মানুষজন জানিয়েছে, অথবা তারা দেখতে পাননি এমনটাই তারা বলেছেন। পুরো মিরপুর এলাকা বা কাছে এলাকাটি বেশ মানুষের একটি থমথমে পরিবেশ। অনেকটা আগুন দেখা যাচ্ছে না, কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক তার বাড়ির পেছনের যে দিকটা, সেই দিকটি দিয়ে তারা উপরে উঠে আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনী আমাদেরকে সতর্কতামূলক বলেছেন যে ভবনের সাথে জড়িত যে তারগুলো আছে সেগুলো জ্বলে বা সেগুলোতে আগুন লেগে হয়তো সেগুলো পড়তে পারে, তাই মানুষকে তারা এক ধরনের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এলাকায় দমকল কর্মী ছাড়াও সাধারণ জনতা রয়েছেন, উৎসুক জনতা রয়েছেন এবং এখানকার যে কিছু মানুষ রয়েছেন যারা চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে, তাদেরকে সহায়তা করতে। আমরা যদি একটু পরিষ্কার করে বলি, বেশ কয়েকদিন ধরেই অত্র এলাকা ছাড়াও ঢাকা এবং চট্টগ্রামে আগুনের ঘটনা ঘটেছে। এবং আমরা যদি একটু বলি, মিরপুরে বেশ কয়েকদিন আগে মিরপুরে একটি গার্মেন্টসের মধ্যে আগুন লেগেছিল, যেটি 14 অক্টোবর ঘটনাটি ঘটে প্রায় বেলা 11টার দিকে। সেখানে রাসায়নিক পদার্থ ছিল, যে রাসায়নিক পদার্থের মাধ্যমে আগুন লাগার পর দীর্ঘ সময় ধরে আগুন নির্বাপনে ফায়ার সার্ভিস চেষ্টা করেছে এবং সেখান থেকে প্রায় একটি বড় সংখ্যা মানুষ হতাহত হয়েছেন, বা যেটি আমরা জেনেছি ফায়ার সার্ভিস বলেছেন 16 জন নিহত হয়েছে। এই 16 জনের নিহতের ঘটনার পর এর ক্ষয়ক্ষতি একটি বড় অংশ ছিল মিরপুরের 14 তারিখের যে আগুন লাগার ঘটনাটি, যেটি মূলত মিরপুরের রূপনগরে হয়েছিল। এই আগুনে সেখানে রাসায়নিক কেমিক্যাল ছিল এবং এই ঘটনার কিছুদিন পরই পুনরায় আবার আমরা দেখতে পেলাম যে চট্টগ্রামের একটি জায়গায় আগুন লেগেছে, যেটি চট্টগ্রাম ইপিজেডের এলাকার মধ্যে। সেখানে পঞ্চম ষষ্ঠ তলার একটি বহুতল ভবনের 8 তলা একটি ভবনের পঞ্চম ষষ্ঠ তলায় আগুনটি লেগেছিল এবং সেখানে বিভিন্ন গার্মেন্টসের উৎপাদন চলছিল, বিভিন্ন গার্মেন্টসের সামগ্রী সেখানে ছিল। আগুন দ্রুতই ছড়িয়ে পড়েছে এবং বেশ ভালো একটা ধ্বংসযজ্ঞ চলেছে, যদিও মানুষের কোনো হতাহতের ঘটনা সেটি ঘটেনি। এমন ঘটনার পাশাপাশি ঠিক আজকে শুক্রবার, যে দিনটি আসলে স্বভাবতই একটি ছুটির দিন, এই ছুটির দিনে মিরপুরে আজকে 11তে যে কালশীতে আগুনটি লাগে 6 তলা ভবনে, মানুষের স্বভাবতই প্রশ্ন যে কোনো মানুষ বা জনমানুষ না থাকা সত্ত্বেও কিভাবে এখানে আগুন লাগলো বা আগুন লাগার কারণ কি হতে পারে। একটি 6 তলা ভবন, যদিও এখানকার এই 6 তলা ভবনটি একটি গার্মেন্টস, মানুষ প্রশ্ন করছে যে বারংবার গার্মেন্টসেই কেন বা পোশাক শিল্পেই কেন আগুন লাগছে, এই প্রশ্নটি মানুষ বারংবার ছুড়ে দিচ্ছে। দর্শক, আমরা একটু যদি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে যে আগুনের যে বর্তমান অবস্থাটি, এখানকার 6 তলা ভবনের যে ভবনটি, সেখানে আগুনও দেখা যাচ্ছে না, কিন্তু আগুনের যে ধোঁয়ার অবস্থানটি সেটি একেবারে পরিষ্কার। আগুনের ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিসের যে 7টি ইউনিট এখন কাজ করছেন, তারা কাজ করে যাচ্ছেন এবং আরও 2টি ইউনিট আসছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আগুনের বর্তমান পরিবেশ সম্পর্কে আমরা যদি এখানকার যারা আছেন স্বেচ্ছাসেবক, তাদের সাথে একটু কথা বলি, আপনাদের একটু ভিন্ন কারোর সাথে একটু কথা বলি।